আমার বারান্দার আলপনা করতে আমি কোন কোন আর্টিস্টকে ফলো করেছি তা কি জানতে চাও? চলো আজকে আমার কিছু পছন্দের আর্টিস্ট এবং তাদের কাজ শেয়ার করা যাক। হ্যালো, আমি নিহা এবং এই জার্নিতে আমি আমার আশেপাশের সবকিছুকে একটা আর্ট ফর্ম দেওয়ার চেষ্টা করব এবং আজকে তার 12তম এপিসোড। চলো শুরু করা যাক। অনেকেই জানতে চেয়েছো যে আমি কি রং ব্যবহার করছি। তো শুরুতে আমি রেগুলার যে ওয়াল পেন্ট পাওয়া যায় সেটা দিয়ে কালো বর্ডার দিয়েছিলাম, কিন্তু পরে আমার মনে হয়েছে এটা তো ওয়াটারপ্রুফ না, তাই নিচের দিকে দিলে লেপটে যেতে পারে। তাই আমি মন্টমার্টার এই অ্যাক্রিলিক কালারটা নিচের দিকে ব্যবহার করেছি। আর এই যে আমি প্যাটার্নটা করছি, এটার ইন্সপিরেশন আমি নিয়েছি আমার খুবই পছন্দের একটা পেজ শালুক ফুল থেকে। শালুক ফুলের যিনি আর্টিস্ট, তিনি আমার দেখা সবচেয়ে ফ্লুয়েন্ট আর্টিস্টের একজন এবং তার হাতের কাজ এত নিখুঁত যে তার এক একটা তুলির আঁচড়ই মনে হয় এক একটা শিল্প। আর এই প্যাটার্নটা করতে আমার এত ভালো লেগেছে, যেমনটা দেখাই যাচ্ছে যে আমি খুবই স্বাচ্ছন্দ্যে পুরো আর্টটা করছি। এবং বিশ্বাস করো, এটা করতে গিয়ে আমার একবারও মনে হয় নাই যে এই প্যাটার্নটা আমি প্রথমবার করছি। এই প্যাটার্নটার থিমে আমি গ্রাম বাংলার কিছু চিত্র দিতে চেয়েছি, যেমন কুড়ে ঘর, কাগজের নৌকা। এর উপরে আমি যে প্যাটার্ন ফলো করেছি সেটাও আমার খুবই পছন্দের আরেকজন আর্টিস্টের থেকে ইন্সপায়ার্ড হয়ে নেওয়া। তার নাম হচ্ছে হালদার সুমিতা। যারা একটু বাঙালিয়ানা আর্ট পছন্দ করেন তাদের জন্য আমার মতে সবচেয়ে রুচিশীল আর্টিস্ট হচ্ছেন সুমিতা। তিনি যে বিয়ের পিড়িগুলো করেন তা আমার খুবই পছন্দের, তাই ভাবলাম পিড়ের কোনো একটা প্যাটার্ন ইউজ করি। কিন্তু করতে গিয়ে যেটা বুঝলাম, এই ধরনটা মোটেও আমার জন্য না এবং এটা করতে আগে থেকেই খুব বেশি প্র্যাকটিস দরকার হয়। এবং এই পর্যন্ত পুরো ওয়াল করতে আমার যত না সময় লেগেছে, এইটুকু অংশ করতে গিয়ে আমার তার চেয়ে বেশি সময় লেগে যায়। এই আর্টওয়ার্কটা দেখতে যত সুন্দর ততই কঠিন এবং শেষমেশ আমি আমার মতো করে আলপনা দিয়ে দিয়েছি। তারপরে আসে উপরের পার্টটা এবং এই পার্টে আমি আমার নিজের মন মতো করে যা আমার ইচ্ছা হয়েছে আমি তাই করেছি। যখন আপনি কাউকে ফলো করেন তখন অনেক কিছু খেয়াল রাখতে হয়, হচ্ছে কি হচ্ছে না, কোন প্যাটার্ন ইউজ করব না। কিন্তু যখন নিজের মনকে উন্মুক্ত করে দেওয়া হয় তখন মন নিজের মতো করে প্যাটার্ন তৈরি করে। যেমন এই উপরের অংশটুকু যে করছি, আমি জানি না আমি কি করছি, কেমন আউটকাম হবে, আমি শুধু আমার মন মতো করে গিয়েছি এবং আমার মন আমাকে যে উপহারটা দিল তা দেখতে ঠিক এই রকম। আমার বারান্দার এই পেন্টিংটা তো এখানেই শেষ। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর এই হচ্ছে আমি, এবং আমি তো খুবই খুশি আছি। আচ্ছা তোমরা বলো তো আমাকে একটু অন্যরকম লাগছে কি? সবাই ভালো থেকো, টাটা।